গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক ভালো আছি, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। আমার আজকে হাসি পাওয়ার কারণ আছে, কারণ আমি আজকে চলে এসেছি পুরো ডাক্তারি নিয়ে। কারণ ঘাস পাতা লতা যেখানে যা ছিল, তুলসী পাতা, পেয়ারা পাতা, কারি পাতা, তারপরে দুর্ব ঘাস, জবা ফুল একটা পেয়েছি, আর আমলকি আছে বাড়িতে। ঠিক আছে, আমি আজকে চলেছি, দেখা যাক কী করতে পারি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে বন্ধু হয়ে। তো দেখো কি করছি আমি। এখানে নিয়েছি তুলসী পাতা, তারপরে নিয়েছি একটা জবা ফুল পেয়েছি, জবা ফুল আরও পেলে আরও নিতাম। এখানে নিয়েছি কারি পাতা, তারপরে আছে পেয়ারা পাতা, তারপরে দুর্ব ঘাস, তারপরে ওটা আর কি কাটা হয়নি, হ্যাঁ আমলকি। ঠিক আছে, তো আমি চলে আসলাম পুরো রান্নাঘরে দুপুরবেলা, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই সময়টাই একটু ফাঁকা থাকি। ছেলেকে দিদিমণি আসছে পড়াতে, পুরো খাঁটি নারকেলের তেল নিয়ে নিয়েছি। সবাই খাঁটি নারকেলের তেলটাই নেবে, কারণ অন্য যে সেন্ট বা অন্য যে অয়েলগুলো আছে সেগুলোই কিন্তু কাজ হয় না অ্যাকচুয়ালি। যাই হোক, তো দেখো আমি এটা অনেক চেষ্টা করছি, ঠেলাঠেলি গুতোগুতি কোনো কিছুতেই খুলতে পারলাম না। ঠিক আছে, অবশেষে দেখা যাক কী করে খুলি। এবার দেখতে থাকো, সাথে থাকো। দেখো অনেক কষ্ট করে একটু খুললাম, তারপরে দেখি কি যে ভিতরে শক্ত হয়ে আছে। তা বুদ্ধি একটু তো কাজে লাগাতেই হবে, তো গরম জল বসিয়ে দিলাম। গরম জলে কৌটোটা ডাবিয়ে দিলে আস্তে আস্তে তেলটা গলবে। দেখলাম গলতে শুরু করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আজকে তেল নিয়েছি কিসের জন্য, কি করব, আর ঘাস পাতা নাতা দিয়ে কী করব। আমি চলেছি সুন্দর একটা আয়ুর্বেদিক অয়েল তৈরি করব, হেয়ার অয়েল। আমার চুল পড়ে যাচ্ছে, ঝরো ঝরো করে ঝরে যাচ্ছে, তার জন্য আমি চলে এসেছি তেল বানাতে। যে অনেক তো পার্লার করলাম, ঠিক আছে, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। এত এত টাকা নষ্ট করে তো তোমার হচ্ছে না, অ্যাকচুয়ালি কোনো কাজ লাস্ট পর্যন্ত হচ্ছে না। যাই হোক, তারপরে আমি একটু নিজে ট্রাই করে দেখি যে কি হয়। তো দেখো তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে আমার উপকরণগুলো দিয়ে দেবো। দেখো সব কিছু দিয়ে দিছি, এখন দিলাম আমলকি। তারপরে ভালো করে ওটা জাল হবে, কারণ ওই যে জিনিসের প্রোটিনগুলো তেলের ভিতরে ঢুকবে, তারপরেই কাজ হবে, না হলে নয়। তো এটা আমি ভালো করে জ্বালিয়ে তারপরে আবার ঠান্ডা করতে দেব। সে তারপরে তেলটাকে সেঁকে নিয়ে ব্যবহার করতে হবে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আর যদি এই তেলটা কারোর ভালো লেগে থাকে যে আমরাও বাড়িতে বানাবো, বানিয়ে ইউজ করতে পারো, কারণ এটা খাঁটি নারকেলের তেলের নিজেদের বাড়ির বা আশেপাশের ঘাস পাতা নাতা দিয়ে বানানো হেয়ার অয়েল। ঠিক আছে, লাগালে অন্তত কোনো ক্ষতি হবে না, উপকার না হোক ক্ষতি হবে না, ট্রাই করতেই পারো। তো দেখো আমার এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তেলটা দেখো কত সুন্দর একটা বাদামি বাদামি কালার চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। এটা আমি ঢেকে রেখেছিলাম, এটা মানে ঢেকে রাখবো, ওটা ঠান্ডা হবে তারপরে ছেঁকে নেব। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধ করে দিয়েছি, চাপা দিয়ে রাখবো, ঠান্ডা হয়ে যাবে। দেখো আমি চলে আসলাম 1 ঘন্টা পরে, যেহেতু আমি আবার এখন বিকাল হয়ে গেছে, আমার আবার দোকানে যেতে হবে, তার জন্য চলে আসলাম যে তেলটা সেঁকেই নিই, তারপরে রাত্রিবেলা দোকান থেকে বাড়ি এসে আমি তেলটা লাগাবো সুন্দর করে, পুরো ম্যাসেজ করে করে লাগাবো, সেটাও আমি তোমাদের দেখাবো। দেখো পুরো ছেঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে নিলাম। পাতা থেকে তেল আস্তে আস্তে নষ্ট করে লাভ নেই। আমি 200 গ্রাম তেল এনেছিলাম, 200 গ্রাম দিয়ে বানিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তেলটা, সত্যি ভীষণ সুন্দর কালারটাও এসেছে। আর 200 গ্রাম তেল পুরো নিয়েছিলাম, তো যেহেতু 200 গ্রাম পুরোটা আর কি একটু কমে গেছে, যেহেতু জ্বালানো হয়েছে। এই যে আমি দেখো সুন্দর করে পুরো তেলটাকে রেখেছি। এবার রেখে আমি চলে যাব দোকানে, তারপরে বাড়িতে এসে রাত্রিবেলায় এটাকে আমি অ্যাপ্লাই করব আমার নিজের মাথায়, নিজের চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে ম্যাসেজ করে করে লাগবো। সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো, তবেই তো দেখতে পারবে।
এই দেখো তেল নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে করে। এবার আমি মাথাটা আর কি চুলের গোড়াগুলো ফাঁকা করে করে আঙুলে এক হাতে নিয়েছি। আমি একাকার না ভালো করে তেলটা লাগাতে পারি না, তবু আমি যত সম্ভব চেষ্টা করেছি সুন্দর করে অ্যাপ্লাই করা। কারণ তুমি যদি মাথার আম, মানে কি বলবো, চুলের গোড়ায় গোড়ায় ওটা না যায় তাহলে তোমার কাজটা হবে কি করে। তো আমার তো মনে হয় আমার ভীষণ সুন্দর কাজ হয়েছে, যেহেতু সুন্দর করে রাত্রিবেলা সারা রাত তেলটা আমার মাথায় থেকেছে, সকালবেলা শ্যাম্পু করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো পুরো চুল এদিক ওদিক করে আর কি লাগাতেই রয়েছি, প্রায় 20 মিনিট ধরে মনে হয় কি আমি মেসেজ করে 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 লাগিয়েছি সুন্দর করে, কোথাও ফাঁকা দিইনি। তারপরে তো 2 হাতে নিয়ে লাস্টে পুরো সব চুলেও লাগিয়ে রেখেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে কিন্তু, যে বা কেউ যদি এরকমভাবে কোনো টিপস থাকে কারোর কাছে সেটাও আমাকে শেয়ার করবে, তাহলে আমি সেই উম, রূপচর্চাগুলো বাড়ি বসে বসে করতে পারবো। যেহেতু এটা পুরো ঘরোয়া, ঘরোয়াভাবে এখন আমার মনে হয় বেশি ভালো, কারণ যত কেমিক্যাল কম ব্যবহার করা যায় ততই শান্তি। দেখো মাথাটা পুরো গরম হয়ে গেছে আমার। আমার মনে হচ্ছে কেমন বলো তো, যেহেতু আমি বহুদিন পর আজকে মাথায় তেল লাগাচ্ছি, মনে হচ্ছিল কি যে সেই কি বলবো সমুদ্রে জল ঢালার মতো অবস্থা, মাথায় তেল দিয়ে দিয়ে করছে। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? দেখো চুলগুলো কত সুন্দর হয়েছে, পুরো শ্যাম্পু করে পুরো চলে আসলাম তোমাদের সামনে। তো এই আমার ফাইনাল রেজাল্ট। আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি চুলগুলো দেখে, কারণ সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমাদেরও আশা করি ভালো হবে। তো সবাই অ্যাপ্লাই করে দেখো, বা অন্য যদি কোনো টিপস থাকে তাহলে আমাকে জানিও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সাবস্ক্রাইব প্লিজ।